আসসালামু আলাইকুম। কাকু, আসিফ নজরুল কাকু, ভালো আছেন আপনি? আরে কাকু, আমরা ভালো নাই কাকু। আপনি যে ধরনের কাহিনী শুরু করছেন কাকু, আপনার কারণে আমরা ভালো নাই। আমরা ভালো নাই বলতে কারা? আমরা যারা প্রবাসী আছি বুঝছই, আমরা আসলে ভালো নাই। ময়মনসিংহ ভাষায় আঞ্চলিক ভাষায় কথা কইতাছি আপনার লগে আজকে। যদি আমার ভিডিওটা আপনি দেখুন, কোনোভাবে যদি দেখে লাইন, তাহলে আমার কথাটা ভালো করে শুনে যাবেন। আপনি যে সুদনা রাশির মতো কাম করতেছুন, আমরা প্রবাসী ঘর লইয়া যে তামসা করতেছুন, এই তামসা গুলো আসলে সহ্য হইতাছে না। কারণ হলো যে 2 দিন পরে পরে কি দেখি আমরা, প্রবাসীর বলে ব্যাগ নাই, আরে প্রবাসীর বলে এই স্বর্ণ নাই, প্রবাসীর বলে ডলার নাই। আরে বেটা, এটি কি তোর বাপের কামাই? এটি তোর বাপের কামাই? এটি আমরা রক্ত মাংসের কামাই। আমরা যে কি কষ্ট করি বিদেশ, বিদেশ পরিবার টরিবার সব ফালাইয়া হয়েছি দেশ। আরে বেটা, ওই কষ্টের কামাই এটি। যে সময় দেশ যাই আমরা, দেশ যাওয়ার সময় বইনের লাগি, বায়ের লাগি, বউয়ের লাগি, মামার তো ভাইয়ের লাগি, অমুকের লাগি, তমুকের লাগি বিভিন্ন জিনিস যত্ন সহকারে কিনা লয়ে যাই। আর তোরা বিমানবন্দর থেকে এটা চুরি করে রেখে দেশ। আরে বেটা, তুই এখন পর্যন্ত 11 মাস হয়ে গেছে ক্ষমতায় বওয়ার পরে তুই কি ঘোড়ার ডিমটা ছিটতাছস? হ্যাঁ, আমরা কি কইছি যে ওই বিমানবন্দরে আমরা কফি খাওয়ার ব্যবস্থা করে দিস? এরে বেটা, বুড়া কাকু, তোরে কি আমরা কইছি যে আমরা বিমানবন্দরে ঢুকার পরে আমরা টেলিফোনের ব্যবস্থা করে দিস, যে আমরা বাড়ির যাতে কথা কইতারি? হ্যাঁ, কি শুরু করছেন কাকু আমনে? আমগরে লইয়া শুরুটা করছেন কি? আমনে অন্য সময় আছে, ভালো হয়ে যান। আমনে বিমানবন্দরের পরিবেশ ঠিক করুন। আমনে যদি বিমানবন্দরের পরিবেশ ঠিক করতে না পারুন, তাহলে আমনে বাদ দিন। আমনে সসম্মানে যতানি সম্মান এখন আপনার আছে, এই সম্মানটা লয়ে আমনে যান গিয়া, যান গিয়া কইতাছি। আর যদি না যান, তাহলে মনে করেন যে ভবিষ্যৎ ভালো না আপনার, আপনার ভবিষ্যৎ অন্ধকার। এই সরকার ক্ষমতার থেকে লাগা আপনারা মনে করেন ল্যান্ডা করে ফেলবো, প্রবাসীরা প্রবাসীরা ল্যান্ডা করে ফেলবো। আর এই সরকার থাকাকালীন সময়েও এরকম আছে ল্যান্ডা হয়ে যায়, তোর গ্যারান্টি নাই। কাজে অহনো সময় আছে, জোর আপ করে কইতাছি, বিমানবন্দরের পরিবেশ ঠিক করুন। আমরা কোন একটা প্রবাসী যাতে বিমানবন্দরে নামার পরে কোন ধরনের তার মাথার একটা চুলও যাতে আড়ানি না যায়। তার মাথার একটা চুলও যদি আড়া যায়, তাহলে ওটার জবাব আপনার দেওয়া লাগবো। মস্করা পাইছেন না? মস্করা পাইছেন? হ্যাঁ, এত এত বছর প্রবাস করে বেড়ানো দেশও যায়, আর বেড়ানো লাগেজ পাওয়া যায় না, পুরা লাগেজ বলে নাই। আরে মেয়ে, আওয়ামী লীগ সরের আমলে শুনছি, দেখছি যে ব্যাগের দিকে এই শ্যাম্পুর বোতল নাই, স্বর্ণের চেইন নাই, স্বর্ণালঙ্কার নাই, ওটি মাইনে নেওয়া যাইতো, 2-1টা জিনিস নাই। এখন তো এই পুরো ব্যাগই নাই। আরে মোর জ্বালা, কি আরম্ভ করছেন কি আপনারা? হ্যাঁ, আমি আসলে দুঃখে, কি কয়, দুঃখে আসলে ওই যে কইলাম না, ওটা ওটা একটু খারাপ হয়ে যায়। আমার এনো ফেসবুকে আমার ভাই বেড়াদর, আত্মীয় স্বজন, মুরব্বীরা অনেকেই আছে, ঠিক আছে? ওটা লাগি কইলাম না যে দুঃখে আমি ওইটা হয়ে যাই। যাই হোক, তাই বুঝে নেন যে আমনে অন্য সময় আছে, ভালো হয়ে যায়, ভালো হয়ে যায়। তো জায়গা আসিফ কাকুরে ছেড়ে দিলাম, আপাতত সেট করলাম। আসিফ কাকু যদি আপনি ভিডিও দেখে দেন, আপনি এটি মাথার মধ্যে ডুয়াইবেন। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে আমরা যারা প্রবাসে অবস্থানরত আছি, ভাই আল্লাহর হস্তে বলতেছি, আল্লাহর হস্তে বলতেছি যে আসলে আমরা প্রবাসী হিসেবে যদি আমাদের দেশে ঘটে যাওয়া এই ধরনের প্রবাসী হয়রানির ব্যাপারে কথা না বলি, আওয়াজ না তুলি, আমাদের দেশে যারা অবস্থান করছে সাধারণ মানুষ, ওরা আমি দেখি নাই যে প্রবাসীদের নিয়ে আসলে ওই মিছিল মিটিং করতে, গলা ফাটাতে, যে প্রবাসীর অধিকার তাকে ফিরিয়ে দিতে হবে, এই ধরনের ঘটনা আমি দেখি নাই, আমার চোখে পড়ে নাই। ঠিক আছে? তো আমরা যারা প্রবাসী আছি, আমাদের অধিকার, আমাদের যে প্রাপ্য সম্মানটুকু আছে, আমাদের যে প্রাপ্য অধিকারটুকু আছে, তা আসলে আমাদেরকে আদায় করে নিতে হবে। ওই জন্য আমরা যারা যে যে দেশেই আছি, আমরা যারা মোট কথা প্রবাসে আছি,
আমাদেরকে আসলে আওয়াজ তুলতে হবে, কথা বলতে হবে। একটি ঘটনা যদি ঘটে বিমানবন্দরে আমাদের প্রবাসীদেরকে হয়রানির ব্যাপারে, ওই ঘটনা নিয়ে সরব থাকতে হবে। সবাইকে ওই ঘটনা নিয়ে কথা বলতে হবে। অনেক ইনফ্লুয়েন্সার আছেন প্রবাসে অবস্থানরত, অনেক বড় মাপের মানুষ আছেন, আপনাদের অনেক জায়গায় বড় বড় জায়গায় হাত আছে, আপনারা কথা বলবেন। ভাই এইভাবে চলতে থাকলে আসলে আমরা যারা প্রবাসী আছি, আমরা ভবিষ্যতে দেশে যাওয়ার পর এই ধরনের হয়রানির শিকার হব না, তার আসলে নিশ্চয়তা কোথায়? তো যাই হোক, প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, যদি আমার এই ভিডিও আপনাদের চোখের সামনে পড়ে থাকে, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, কথা বলবেন। ভাই যদি আসলে কান্নাকাটি না করেন, আসলে মাও তার বুকের দুধ পান করে না। তো আমাদের বিষয়টাও আসলে এরকম যে আমরা যদি আমাদের প্রাপ্য যে অধিকার তা আদায় করার জন্য কথা না বলি, আমরা আমাদের প্রাপ্য অধিকার কখনোই খুঁজে পাবো না। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।